এনপিএস 3.0 ন্যাশনাল পেনশন স্কিমকে জনসাধারণের কাছে পৌঁছিয়ে দেওয়ার একটা খুব ভালো প্রচেষ্টা। কিন্তু আমার প্রশ্ন হলো, এর জন্য এনপিএসে যে ফান্ডামেন্টাল চেঞ্জেসগুলো করে ফেলা হলো, সেই চেঞ্জেসগুলোর কি আদৌ খুব একটা দরকার ছিল? এনপিএসের একটা মূল লক্ষ্য ছিল যে আপনি আপনার জমানো টাকার 60%ই আপনি 60 বছর বয়সে এসে একসাথে তুলতে পারবেন, বাকি 40%-এর আপনাকে একটা অ্যানুইটি নিতে হবে এবং তার উপর ভিত্তি করেই আপনার পেনশন ডিসাইড হবে। নতুন নিয়ম অনুযায়ী আপনি আপনার জমানো টাকার 80% তুলে নিতে পারবেন একসঙ্গে 60 বছর বয়সে এসে, বাকি 20%-এর আপনাকে পেনশন নিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে চেঞ্জেসটার কারণে এনপিএসের যে মূল লক্ষ্য, যেটা হলো মানুষের মধ্যে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন তৈরি করা লং টার্মের জন্য এবং বৃদ্ধ বয়সে মানুষকে যাতে পয়সা কড়ি নিয়ে কোনো রকম কোনো বিপত্তির মুখোমুখি না হতে হয়, সেইটা সুনিশ্চিত করা, এই দুটো লক্ষ্য থেকেই কোথাও না কোথাও এনপিএস যেন নিজেকে সরিয়ে আনছে বা ডাইভার্ট করে ফেলছে। দ্বিতীয়ত হচ্ছে, এই এনপিএস এর ইনভেস্টমেন্টের আপনি আগে মাত্র 75%ই ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে পারতেন, বাকি টাকা আপনাকে কোনো সেফার ইনভেস্টমেন্টে আপনাকে ইনভেস্ট করতে হতোই। নিয়মে বা এনপিএস 3.0-তে আপনি আপনার জমানো টাকার 100% আপনি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। ইকুইটি মার্কেটে প্রচুর টাকা প্রফিট হয়, এটা সবাই জানে, কিন্তু ইকুইটি মার্কেট ততটাই ভোলাটাইল, কেননা আপনি নিজেও জানেন না যে আপনার 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট কখন 50 লাখে এসে থেমে যাবে, এবং সেদিন যখন আপনার পয়সার দরকার হবে তখন কিন্তু আপনাকে এই 50 লাখ টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তাই কোথাও না কোথাও যে ইনভেস্টমেন্টের যে নলেজ ডেভেলপ করার যে পদ্ধতিটা, কোথাও না কোথাও সেই পারপাসগুলো যেন এই নতুন এনপিএস 3.0-তে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে বা লুজ হয়ে যাচ্ছে। এই কারণেই আমি বলবো যে এনপিএস 3.0-তে যে চেঞ্জেসগুলো করা হয়েছে, সেগুলো কোথাও না কোথাও আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয়নি। কিন্তু তাই বলে এনপিএসে কি আপনি ইনভেস্টমেন্ট করবেন না? অবশ্যই করবেন। এবং কেন এনপিএসে ইনভেস্টমেন্ট করা উচিত, সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আপনার সঙ্গে কথা বলবো। আর ততক্ষণের জন্য এই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।